হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আবার আমি নতুন করে ভিডিও আপলোড করতে শুরু করেছি। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা দেখব যে ওভারটাইম কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, সেই বিষয়টা আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে যে কোনো ওভারটাইম আপনি তৈরি করতে পারেন। তো প্রথমেই আমি যে কাজটা এখানে করেছি, দেখুন এখানে সিরিয়াল নাম্বার, আমি এখানে অল্প কয়েকজনের নাম দিয়ে আমি ওভারটাইম শিটের কাজটা করব। তো প্রথমে আমি সিরিয়াল নাম্বার দিয়েছি যে কতজন পার্সনের ওভারটাইম শিটে আমরা কাজ করব, আর এখানে নাম। তো আমরা হয়তো অনেকেই জানি যে প্রত্যেকটা নামের সঙ্গে কিন্তু প্রত্যেকটা কোম্পানি বা প্রতিষ্ঠানের কার্ড নাম্বার থাকে। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা ইনসার্ট করে একটি কলাম নিব। তো এখানে আমরা কার্ড নাম্বারটা আমরা বসিয়ে দিব। এখানে আমি জাস্ট উদাহরণ হিসাবে আমি এখানে একটা কার্ড নাম্বার বসিয়ে দিয়েছি। আপনাদের কার্ড নাম্বার আপনারা বসিয়ে নেবেন, কারণ আমি এটা একটা সৌন্দর্যর জন্য আমি এটা বাড়িয়ে নিয়েছি, যাতে করে কাজটা করলে সুন্দর হয়। তো এই যে দেখুন, এটা হচ্ছে নাম আর এটা হচ্ছে ওনার কার্ড নাম্বার। তো যে প্রতিষ্ঠানে আমরা ওভারটাইমটা করব সেটা যে কোনো প্রতিষ্ঠানের হোক, সে ইন টাইম এটা আর আউট টাইম হচ্ছে এটা। তো এখানে আমি তার ওভারটাইম, সে সকাল 9টা 30 মিনিটের অফিসে ঢুকছে এবং আউট হয়েছে, এই যে আউট টাইমটা দেখুন 6টা 30 মিনিটের। তার মানে আমরা জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান বা শ্রম আইনে 8 ঘন্টার উপরে যেই কর্মঘণ্টা কাজ করবে সেই কর্মঘণ্টা ওভারটাইম আসবে। তো আমরা এখান থেকে যে কাজটা করব, এখানে দেখুন আমরা একটা ফর্মুলা সেট করব। এখানে আমি প্রথমে যে কাজটা করব, এখানে আমি সিলেক্ট করে দেব, অথবা আমি এক কাজ করতে পারি, এখানে 8 দিয়ে এই যে দেখুন আমি এখানে ডাবল ফুল স্টপ দিব, তারপর 00 দেব, দিয়ে আমি ইন্টারে ক্লিক করব। তারপর এখানে আমরা সিলেক্ট করে দিই, এখানে আমরা দিব সমান সমান। তা আউট টাইম থেকে ইন টাইমটা আমরা মাইনাস করব। তো এখানে আউট টাইমটা সিলেক্ট করে দেব। আপনারা একটু ফলো করবেন ভিডিওটা। আর ওভারটাইম সম্পর্কে বিভিন্ন ক্যালকুলেশন এবং বিভিন্ন সিস্টেমে এই পুতুল আলতাফ ফেসবুক পেজ আর পুতুল টিচ ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো আমি এখানে এটা আউট টাইমটা সিলেক্ট করে দিয়ে আমি মাইনাস দিব, দেওয়ার পর এই যে ইন টাইমটা আমি সিলেক্ট করে দেব। এখানে এটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমি ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এখানে দেখুন আমি এটা টেনে নিচ দিকে আমি নিয়ে আসবো। আসার পর এখানে আমরা যে বিষয়টা দেখতে পেরেছি যে এখানে টোটাল যে তার কর্মঘণ্টা সেটা এখান থেকে চলে আসছে। তো আমরা জানি যে 8 ঘন্টার উপরে সে যেই জয় ঘন্টায় ডিউটি করুক সেটার জন্য সে ওভারটাইম পাবে। তো ওভারটাইমটা এখানে আমরা সমান সমান দিব। সমান সমান দেওয়ার পর এইটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে তারপর এখানে আমরা মাইনাস করে দেব। মাইনাস করে দেওয়ার পর এই যে 8, এটা আমরা এইভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর কিবোর্ড থেকে F4 বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করে ইন্টারে ক্লিক করব। ইন্টারে যখন আমরা ক্লিক করব, এরকমভাবে ওভারটাইমটা চলে আসছে। তারপর এখানে দেখুন আমি নিচ দিকে টেনে আমি দিয়ে দিব। তো আমি যদি একটু মাঝখানে নিয়ে আসি, এই যে এটা, তো আমরা এখানে একটু ক্লিক করে দেখব, এটা চলে আসছে। তারপর এটা আমরা এখানে মাঝখানে নিয়ে আসবো। আনার পর এখন দেখুন আমরা এখানে আগেই বলেছিলাম যে 8 ঘন্টার উপরে যে কর্মঘণ্টাটা থাকবে সেটাই হচ্ছে ওভারটাইম। তো এখানে এই যে দেখুন তার টোটাল কর্মঘণ্টা হচ্ছে 9 ঘন্টা। তার মানে 8 ঘন্টা আমি মাইনাস করে দিয়েছি। এই যে এই 8 ঘন্টা আমি একটু হাইলাইট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন এখানে এই যে 8 ঘন্টা আমি মাইনাস করে দিয়েছি, তারপর 9 ঘন্টা আসে মোট কর্মঘণ্টা। 8 ঘন্টা মাইনাস করলে, কারণ আমরা জানি যে প্রতিষ্ঠানের 8 ঘন্টার উপরে যেটা থাকে এটা, আর আপনার প্রতিষ্ঠানে যদি এরকম থাকে 10 ঘন্টার পরে ওভারটাইম বা 5 ঘন্টার পরে বা আপনি 2 ঘন্টার পরে, আপনি যে ঘন্টা পরেই দিন সেটাই ওভারটাইম, আপনি এখানে যেটা দিবেন সেটাই হবে। তারপর 8-এর পর এই যে আমরা 9 থেকে যদি 8 মাইনাস করি তখন কত থাকে 1। এই যে দেখুন নিচে কিন্তু ওভারটাইমটা চলে আসছে। তো এখন আমি টোটাল ওভারটাইম কত ঘন্টা এটা আমি এরকমভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমি এটা এই যে এইভাবে আমি সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে অল্টার, তারপর আমি সমান সমানে ক্লিক করব। অথবা আমি যদি এখান থেকে যদি আমি এই যে অটো সাম করি সেটাও আমি করতে পারি। তো এখানে দেখুন এখানে কিন্তু 52 ঘন্টা চলে আসছে, কিন্তু এখানে একটা ফর্মুলা রয়েছে সেই জন্য কিন্তু চলে আসছে। এখন আমি যদি এটা টেনে যদি আমি এইখানে নিয়ে আসি, তারপর আমরা দেখব যে এই যে দেখুন এখানে কিন্তু ভিন্ন কিছু চলে আসছে। তো তার জন্য আমি যে কাজটা করব, এখানে আমি যে ফর্মুলাটা ব্যবহার করেছি সেটা আমি দেখিয়ে দেব। এই যে এখানে, তো আমি এটা যদি আমি ডিলিট করে দিই,
এখন আমি এখানে ফর্মুলাটা ব্যবহার করব, তো তার জন্য এখানে আমি চলে আসব। আসার পর আমি কাস্টমে চলে আসব। কাস্টমে আসার পর তার আগে আমি আরেকটু সহজ করে নিই। এখান থেকে এটা আমি টেনে এরকমভাবে আমি দিব, দেওয়ার পর অটো সাম করব। এই যে এটা চলে আসছে। তো এটা আসার পর এটা সিলেক্ট করে আমি এই যে এখানে ক্লিক করব। তারপরে যে কাস্টম থেকে আমরা যে কাজটা করব, আমরা এখানে এই যে এটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমি এটা কেটে দেব। কেটে দিয়ে আমি এই যে এইভাবে ব্র্যাকেট দিয়ে দিব। তো এই ব্র্যাকেটটা দেখুন, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখুন আমরা এটা দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে যে টোটাল যে আমার যে আওয়ার্স মানে ঘন্টা এটা চলে আসছে। এই যে দেখুন 57 ঘন্টা। এখন আপনি এখানে তো 30 মিনিট রয়েছে, সেটা কি করবেন? আপনি যদি মিনিটটাও যোগ করতে চান, তো তার জন্য এখানে এই ফর্মুলাটা আমি ডিলিট করে দিই। আমি একদম ক্লিয়ারভাবে বোঝাচ্ছি, সেই জন্য একটু লেট হচ্ছে। তারপর আমি এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এই যে এটা আমি দিয়ে দেব। এটা দেওয়ার পর আমি এটা আমি কেটে দেব। কেটে দিয়ে আমি এই পাশে আমি এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই যে দেখুন আমি একটু জুম করে দেখাই। তারপর আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এখানে যে জিনিসটা ইউজ নোট, এখানে কিন্তু এই যে ফরম্যাটটা যে আমরা দিয়েছি এই ফরম্যাটটা কিন্তু এখানে নেবে না। কেন নেবে না? কারণ আমি এখান থেকে আমি চাচ্ছি যে আমি শুধু মিনিটটা আমি নিতে। যদি মিনিটটা নিতে চাই তো আমি এই ব্র্যাকেটটা আমি দিই, যখন আমি দেব তখন আমার এই যে টোটাল মিনিট কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখুন আমি এখন টেনে দিলাম। আগে আমার এখানে সাম করে নিতে হবে। এই যে টোটাল মিনিটটা চলে আসছে। আর যদি এটা আমি আওয়ার করতে চাই, শুধু ঘন্টা করতে চাই, এটা কিন্তু টোটাল মিনিট চলে আসছে। আমি যদি ঘন্টা করতে চাই তাহলে এখানে আমি এসে এই যে উপরেরটা এইটা আমি দিয়ে ওকে করে দিব। এই যে ঘন্টা আমার এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। যারা নিয়মিত চ্যানেলটা দেখছেন, আমি দীর্ঘ সময় ভিডিও দিতে পারি না, এখন নিয়মিত দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।